তোমাদের কমন একটা প্রশ্ন হচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছি না, কি করব। তুমি কিভাবে পড়াশোনায় মনোযোগ দিবা আমাকে একটু বলো। তুমি যদি বসে বসে সারাদিন ফেসবুক দেখো, তোমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে বের হও, এরপর সারাদিন বসে বসে ফেসবুকে স্টোরি দিতে থাকো বা আপলোড দিতে থাকো, এর পাশাপাশি যাবতীয় যে যতভাবে সময় নষ্ট করা যায় এর সবটাই যদি করো, তাহলে তুমি কিভাবে পড়াশোনায় মনোযোগ দিবে? অ্যাডমিশন টাইম খুবই স্বল্প একটা সময়। এই সময় যদি তুমি আসলে পড়াশোনায় মনোযোগ দিতে চাও, তোমাকে অবশ্যই যে সমস্ত জায়গায় সময় নষ্ট হয় এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। ফেসবুক টোটালি বাদ দিয়ে দাও, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়াটা বন্ধ করে দাও। আপাতত কিছুদিন তুমি ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে কিছুই হবে না, মানুষ তোমাকে ভুলে যাবে না। তুমি সফল হলে সবাই তোমাকে খুঁজে নিবে, কিন্তু ব্যর্থ হলে কেউই কিন্তু তোমার খোঁজ নিতে আসবে না। তাই তুমি যদি পড়াশোনায় মনোযোগ দিতে চাও, প্রথম যে কাজটা করতে হবে, যে সমস্ত জায়গায় তোমার সময় নষ্ট হয় এই সমস্ত জায়গায় সময় নষ্ট করা যাবে না, এই সমস্ত জায়গায় সময় দেয়া বন্ধ করে দিতে হবে। যদি এই সমস্ত জায়গায় সময় দেয়া বন্ধ করতে পারো, তাহলে তুমি খুব সহজেই পড়ার টেবিলে বসতে পারবে। এটা তুমি হুট করে করে ফেলতে পারবে, বিষয়টা মোটেও এমন না। তুমি একদিনই ফেসবুক যদি আনইনস্টল করে দাও, আমার কথা শোনার পরে কালকেই আবার তুমি ইনস্টল করবা। তুমি আস্তে আস্তে জিনিসটা থেকে নিজেকে সরায় আনো। তুমি যে 7 দিন সময় নাও, আজকে তুমি 5 ঘন্টা সময় নষ্ট করছো, কালকে তাহলে 1 ঘন্টা কমাও, 4 ঘন্টা, এরপর 30 মিনিট কমাও। এভাবে 7 নাম্বার দিন গিয়ে দেখবা যে পড়াশোনার বাইরে তুমি সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় নষ্ট করেছো, অ্যান্ড বাকি সময়টা তুমি আসলে পড়ার টেবিলে বসেছো। এভাবে যে সমস্ত জায়গায় তোমার সময় নষ্ট হয় ওই সমস্ত জায়গায় যদি তুমি কম সময় দাও অ্যান্ড ওইগুলো থেকে যদি দূরে থাকতে পারো, তাহলে খুব সহজেই তুমি পড়ার টেবিলে বসতে পারবে এবং পড়ায় মনোযোগ দিতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এই সমস্ত জায়গা থেকে দূরে সরে না আসবে, স্মার্টফোনের অ্যাডিকশনটা যতদিন পর্যন্ত তোমার না যাবে, ততদিন তুমি কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। অবশ্যই এই সমস্ত জায়গা থেকে দূরে সরে এসেই তোমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে।